ভক্তদের কিন্তু একটা আক্ষেপ ছিল যে নেইমার কেন মাঠে নামেনি, নেইমারকে কেন নামানো হলো না, যদিও সেটার এক্সপ্লেনেশন আনচেলত্তি দিয়েছেন। যদি সমতাসূচক গোলটি ব্রাজিল করতে না পারতো সেক্ষেত্রে নেইমারকে নামানো হতো, হয়তো নেইমারকে পরের ম্যাচের জন্য স্টক করে রেখেছে আনচেলত্তি। তবে এই ম্যাচে আপনার চোখে কি প্লেয়ার কারা ছিল, অর্থাৎ কাদের খেলা সবচেয়ে বেশি ইম্প্যাক্টফুল ছিল ব্রাজিলের প্লেয়ারদের মধ্যে? আসলে নেইমারের যে বিষয়টি, নেইমারের কিন্তু এখনও ম্যাচ ফিটনেস সেভাবে ফুল ম্যাচ খেলার মতো নেই। নেইমার হয়তো এখন 30 থেকে 35 মিনিট খেলার মতো ফিট আছেন। ব্রাজিল যে শেষ মুহূর্তে গোলটা পেয়েছে, যদি গোলটা না পেতো তাহলে কিন্তু ওর অতিরিক্ত 30 মিনিটের খেলা যেত। সেটা মাথায় গেম প্ল্যান ছিল এবং সেই ক্ষেত্রে যদি যেত 30 মিনিটে, তখন হয়তো নেইমার মাঠে নামতেন। তো যাই হোক, সেই বিষয়টা তো আনচেলত্তি ক্লিয়ার করেছে। আমরা একটু কি প্লেয়ার যদি বলে থাকি, একটা কথাই আমার মনে আসছে যে একটা পরিচিত ডায়লগ আছে, বন্ধু তুমি শত্রু তুমি। ক্যাসেমিরোর অবস্থাটা সেই, শেষ পর্যন্ত তিনি বন্ধু হয়েছেন, হিরো হয়েছেন, কিন্তু তার ভুলেই তার ব্রাজিল প্রথম গোলটা খেয়েছিল। তবে একটু ক্যাসেমিরোর পারফরমেন্সে দেখাতে চাই, দুর্দান্তভাবে তিনি সেকেন্ড হাফে প্রত্যাবর্তন করেছেন। আমার মনে হয় তার মধ্যে সেই গিল্টিনেসটাও কাজ করেছিল, যে তিনি যেহেতু গোলটা কনসিড করেছিলেন প্রথম ভাগে। গোল তিনি একটি করেছেন, অ্যাকুরেট পাস দিয়েছেন 68টি, টোটাল 76টা পাস দিয়েছিলেন, টোটাল শট নিয়েছেন 2টি, শট অন টার্গেট ছিল 2টি, এবং টোটাল ক্যারি বল নিয়ে তিনি ক্যারি করেছেন 151 মিটার, হবে 51.7 মিটার। সব কিছু মিলিয়ে ক্যাসেমিরোর যে এক্সপিরিয়েন্স, আমরা জানি যে ক্যাসেমিরো বয়সের কারণে তার সেই লেগের সেই শক্তিটা নেই, স্পিড কমে গেছে, কিন্তু তার যে ভিশন, তার যে ক্রিয়েটিভিটি, সেটারই ফ্যান কার্লো আনচেলত্তি, এবং তিনি সেটা রিপে করেছেন। আরেকজন ফুটবলারকে বলতেই হবে, সেটা হচ্ছে রায়ান। দুর্দান্ত পারফরমেন্স করেছেন। রায়ানের একটু স্ট্যাট আমরা দেখাবো, কিন্তু রায়ানের যেই জিনিসটা সবচেয়ে ভালো, রায়ান হঠাৎ করে 19 বছর বয়সী ফুটবলার আসলে রাফিনিয়ার ইনজুরির কারণে সুযোগ পেয়েছেন। তার যে প্রেসিং, তার যে ক্রসিং, এবং তিনি যে হাই ইন্টেন্সিটি নিয়ে পুরো ম্যাচ দৌড়াতে পারেন, সেটা অনবদ্য। এবং যে সেকেন্ড গোলটা আছে, সেটা গিমারেসের পাসে কিন্তু মার্টিনেলি করেছিলেন, কিন্তু সেটা প্রেস করে কিন্তু রিকভার করেছিলেন এই রায়ান 2টি কি পাস দিয়েছেন, অ্যাকুরেট পাস দিয়েছেন, 28টি টাচেস নিয়েছেন, মোট 52টি, টোটাল ক্যারি করেছেন 85.9 কিলোমিটার, এবং তার রেটিং কিন্তু 7.4। আরেকজন আমরা রেখেছি, সেটা হচ্ছে ভিনিসিয়াস জুনিয়র। ভিনিসিয়াস গোল বাদে মনে হয় ম্যাচে যা যা করার ছিল তিনি সব কিছুই করেছেন। খুব সম্ভবত 58 মিনিটে তার যে রানটা ছিল, তিনি যেভাবে কাট ইন কাট আউট হয়ে জাপানি ডিফেন্ডারদের নাচিয়ে যেভাবে গোলের শটটা নিয়েছিলেন, সেটা জাপানি গোলরক্ষকের হাতে লেগে পোস্টে গিয়ে ফেরত আসে, না হলে হয়তো ভিনিসিয়াস একটা গোলও পেয়ে যেতেন। তিনি একাই ফার্স্ট হাফে, যখন ব্রাজিল ততটা ভালো পারফরমেন্স করছিল না, তখনও তিনি চেষ্টা করেছিলেন। ওভারঅল তিনি তার যে আসলে টাচেস, তার যেই স্ট্যাটগুলো আছে, সেটি দিয়ে প্রমাণ করা যাবে না ভিনিসিয়াসের ইম্প্যাক্ট কতটা ছিল। অসাধারণ পারফরমেন্স করেছেন। গোলটা পেলে, যদি তিনি পেয়ে যেতেন, অবশ্যই তিনি ম্যান অফ দ্য ম্যাচ হয়ে যেতেন। একদমই তাই, যেহেতু আগের ম্যাচগুলোতেও ভিনির কাছ থেকে গোল পেয়েছে ব্রাজিল, এবং এই ম্যাচে আসলে যদি বার পোস্টে না লাগতো, হয়তো বা একটা গোল ভিনিসিয়াস পেয়েও যেতে পারতেন।